সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি, সবাই খুবই ভালো আছো। আর আমাদের বাঙালির তো একটাই পুজো এখনো তো বাকি আছে না, সেটা হচ্ছে কি সরস্বতী পুজো। সামনে সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজো মানে আমাদের কাছে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনে সবাই বাইরে বেরোবে মেকআপ, ঠিক আছে। সেখানে আমি একটা হেভি একটা হালকা সিম্পল একটা মেকআপ করবো। তো ওই দিনে মানে রোদ থাকবে বাইরে, ঠিক আছে। আর ওই চোখ দিনের বেলা বেরোলে ওই যাতে হেভি মেকআপ নিয়ে গেলে নাকি আমার একটা বৃষ্টি লাগবে, আমি সেখানে একটা মেকআপ করবো। মেকআপটা সব শাড়ির সাথেই যাবে। তো সব শাড়ির সাথেই যাবে মানে একটা সিম্পল মেকআপ, সেটা সবাই করতেই পারো। তো আমি যেভাবে মেকআপ করি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি প্রথমে মুখটা ফেস ওয়াশ করে এসেছি। দেখুন, ফেস ওয়াশ করছি মানে আর ক্লিনজিং করার কোনো প্রশ্নই নেই, কোনো আর কিছু দিচ্ছি না, আমার মুখটা ক্লিন করাই আছে। তো আমি সবসময় একটা টোনার ইউজ করি, সেই টোনারটা কি গুড ভাইসারের টোনার, দেখতে পারো। সেই টোনারটা আমি এটা রেগুলারই ইউজ করি, আমার খুবই ফেভারিট টোনার একটা, আমার খুবই ভালো লাগে এই টোনারটা। তো টোনারটা আমি প্রথমে ইউজ করবো, এটা অ্যাপ্লাই করবো। কড়াই হয়ে গেছে, আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এই টোনারটা আমি মুখে 1 মিনিট রাখবো, কারণ টোনারটা মুখে 1 মিনিট রাখবো, কারণ মুখে টোনারটা আমার তো শুকানোর একটা টাইম লাগবে। তো আমি তো টোনার দেওয়ার পরে তো সব তো দিতেই পারি না, একটু টাইম লাগে সবটাইতে। তো তার জন্য আমি 1 মিনিট রাখবো, রাখার পরে আমি তারপর আবার শুরু করবো। আমার টোনার ইউজ করা হয়ে গেছে, টোনারটা দেওয়া হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আমি একটা ময়শ্চারাইজার ইউজ করবো, এই যে নিভিয়ারে। এখানে অনেক রকম ময়শ্চারাইজার আছে, ঠিক আছে, আমার কাছে এখন এটাই আছে। আমি এটা এখন মুখে অ্যাপ্লাই করবো। ময়শ্চারাইজার দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার কাছে খুবই ভালো। ভালো করে এটা অ্যাপ্লাই করতে হবে, ভালো করে স্কিনের সাথে, যাতে ময়শ্চারাইজার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ময়শ্চারাইজার দিয়েছি, এতে আমার স্কিন দেখুন বাজে লাগছে না, খুব একটা বাজে লাগছে না, মোটামুটি লাগছে, ঠিক আছে না কেন। এই আমার ময়শ্চারাইজারটা ইউজ করা হয়ে গেছে। তারপর আমি একটা প্রাইমার ইউজ করবো। এই প্রাইমারটা দেখতে পারো, দেখাই যাচ্ছে, ঠিক আছে। এই প্রাইমারটা আমি রেগুলারই ইউজ করি, কোথাও যখন বাইরে যাই তখন আমি ইউজ করি। এই প্রাইমারটা খুবই ভালো, প্রাইমারটা মেকআপের আগে ইউজ করাটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। প্রাইমার না দিলে মেকআপ করাটাই বেকার, বৃথা হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা প্রথম থেকেই সবাই জানি কম বেশি, আমার থেকে যারা আরও মেকআপ আর্টিস্ট আছে তারা আরও বেশি জানবে, কারণ আমরা তো সবাই সবাই শিখছি না। তো প্রাইমারটা দিয়ে প্রাইমারটা দেওয়ার পরে আমার আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওদিকে আমার ভাই আমার মেকআপ দেখে হাসছে, আমি মেকআপের ভিডিও করছি বলে। জানি না আমার কি মনে হচ্ছে যে দিদি হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু না, আমি যেটা মেকআপের ভিডিও করছি সেটা ওরা বুঝতে পারছে না। তো আমরা প্রাইমারটা দেওয়াটা কমপ্লিট। আর প্রাইমার মানে দেবো না যে এই দেয় যে প্রাইমার করে মুখে, ঠিক আছে, মুখে প্রাইমার করার জন্য। দেখতে পাচ্ছি এটা আমি খুব ইউজ করি, এই দামটা না অনেক, ঠিক আছে। এই কোম্পানির যদি দামটা একটু কমায় না খুবই ভালো হয়। ব্যাস, আমার প্রাইমার দেওয়া কমপ্লিট, আমার প্রাইমার দেওয়া ব্যাস। তারপরে আমি আমার ভ্রুটা দেখতে পাচ্ছি, আমার একটা বাজে বাজে লাগছে, মোটামোটা হয়ে গেছে। আমার ভ্রুটাকে একটু সুন্দর করার জন্য আমি ভ্রুটাকে একটু সুন্দর করার জন্য আমি এই ফোমটা ইউজ করছি, ঠিক আছে। এটা খুবই সুন্দর, খুবই ভালো, এটা অর্ডার করো, ঠিক আছে। আমার তো খুবই ভালো লাগে। এই আমার ভ্রুটাকে দেখা যাক কতটা আমি সুন্দর 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 বানাতে পারি, ঠিক আছে। আমি একটু নিয়ে নিলাম এতে করে, ঠিক আছে। এই ব্রাশটা সাহায্যে আমি ভ্রুটাকে সুন্দর করবো ম্যাজিক দিয়ে, এখন সেটা দেখতেই থাকুন আমি কী করে সুন্দর বানাই। সুন্দর হচ্ছে, ঠিক আছে, সুন্দরটা করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো আমার ভ্রুটা করেছি হালকা পাতলা করে, এখন ভ্রুটা কমপ্লিটই হয়নি, ঠিক আছে। ভ্রুটাকে কমপ্লিট করার জন্য আমি একটু কনসিলার নেবো, ব্যাস। ভ্রুটা কমপ্লিট করে নিই, তোমাদেরকে দেখাবো। আমার ভ্রুটা করা হয়ে গেছে, সুন্দর সুন্দর হয়েছে না ঠিক জানি না, বাট সুন্দর করেছে। তারপর আমি যে ইনসাইডে দিয়ে আমার মুখে এই ডার্ক সার্কেলগুলো, চোখের তলা ডার্ক সার্কেলগুলো আমি রাখা দেবো, ঠিক আছে। আমি এখান থেকে অরেঞ্জ টেপটা নিয়ে নিচ্ছি। এই যে অরেঞ্জ টেপটা নিয়ে নিচ্ছি, চোখের তলায় যে এই যে রাত জাগার ফলটাই আমি নাকা দেওয়ার চেষ্টা করবো। এমনি আমি যেখানে যেখানে আমার কালো কালো আছে আমি সেখানে সেখানে দেবো, ব্যাস। দেওয়া হয়ে গেছে। এটা দেখে আমার ভাই খুবই হাসছে, জানি না কেন হাসছেন, বাট এটা দিয়েছি, দেখে নাও, দেখে নাও, ঠিক আছে। তারপর এটাকে আমি এরকমভাবে রাখবো না, আমার নিজের দেখি আমার হাসি পাচ্ছে, দেখো। যাই হোক, আমি এটাকে ব্লেন্ড করবো। ব্লেন্ডটা আমি ড্যাপ ড্যাপ করে করবো, ড্যাপ ড্যাপ করে করলে কারণ ড্যাপ ড্যাপ করে করলে কারণ প্রোডাক্টটা আমার উঠবে না। আর এমনি যদি এরম 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 করে করি তাহলে প্রোডাক্টটা উঠে যাবে। আমি ট্যাপ 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 করে করবো, ব্লেন্ডটা করে নিই। দেখো আমার ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করার পরে আমি এবার আসল মেকআপটা তো শুরু, ঠিক আছে। এবার আমি মুখে একটু কনসিলার ফাউন্ডেশন গাদা গাদা করে দেবো, ঠিক আছে। আমি যে কনসিলারটা দেবো, আমার শেড হচ্ছে কি, আমি যে ফাউন্ডেশনটা ইউজ করবো আমার শেড হচ্ছে কি 45, ঠিক আছে। এটাকে দেবো না এই ব্রাশটা দিয়ে, ব্রাশটা আমার খুবই অসুবিধা হয়।
এই ব্রাশটা দেখতে পাচ্ছ, আমি এবার 45 নম্বর শেডের সাথে আমার 28 নম্বর শেডটা আমার যায়, দুটো মিক্সড করে দিই, সেটা তোমরা জানো। এখন মুখে দেওয়া হয়ে গেছে। আমি কি এটাকে এবার ব্লেন্ড করবো, ব্লেন্ড ব্রাশের সাহায্যে অনেকে করে, অনেকে ব্লেন্ডারের সাহায্য করে। আমি এই যে ওই ব্লেন্ডারটা ভিজিয়ে রেখেছিলাম, আমারটা ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখেছি, আমি এই ব্লেন্ডারটার সাহায্যে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবো। কী করে? ড্যাব ড্যাব করে, দেখতে পাচ্ছ, এরম 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 করে ড্যাব 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 করে। আমি তো বলতেই ভুলে গেছি, আমি আজকে কোন শাড়ির সাথে এই লুকটা করতে চলেছি। এই লুকটা সব শাড়ির সাথে যাবে, বাট আমি আজকে পরবো রেড কালার শাড়ি, রেড কালার শাড়ির সাথে আমি এই লুকটা করছি। তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি আর আমার মেকআপে যদি কিছু ভুল হয়ে থাকে, যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছো দিদিরা, আমাকে প্লিজ বলো কোনটা করে কোনটা ইউজ করতে হয়। আমি যেটুকু পারি আমি সেটুকু করছি, আর তোমরা একটু তোমাদের কাছ থেকে তোমরা আমার ভুলটা যদি তোমরা বলো, সবার কাছ থেকে তো শেখা হবে না, আমি আমার ভুলটা বুঝতে পারবো, তাহলে পরবর্তী সময় আমি আমি সেই ভুলটা দ্বিতীয়বার করবো না। ঠিক আছে, আমি ব্লেন্ডটা করি। কারণ আমি দিনের বেলা যাবো, সরস্বতী পুজো দিনের বেলা মানি যে এটা বিয়ে বাড়ি মেকআপ তো নিয়ে তো নিতে পারি না, হালকা সিম্পল মেকআপ নিয়ে অনেকে আসে বিয়ে বাড়ি মেকআপ নিয়ে, আর আমার কাছে সব ভালো লাগে না, আমাকে একটা সিম্পল মেকআপ মানি। ঠিক আছে, আমি সিম্পল মেকআপটাই করতে চাইছি, সেটা তোমাদের দেখাবো। দেখো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি তো নর্মালি করেছি, দেখতেই পাচ্ছ সেটা। আমার ব্লেন্ড করা কমপ্লিট। আমি এই ব্রাশটার সাহায্যে এটা দিয়ে আমি একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে, দেখা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, আমি এখান থেকে নিলাম, আমি এখান থেকে নিলাম, এটা বোঝা যাচ্ছে, নিলাম। ঠিক আছে, নাকটা তো একটু, নাকটাকে আমি একটু কন্ট্রোল করে দিচ্ছি। ঠিক আছে, একটু ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে নেওয়ার পরে কী করেছিলাম, ড্যাব ড্যাব করে আমার এই ছোটো বসা নাকটাকে আমি একটু সরু করতে চাই। ঠিক আছে, এবার আমি চোখের উপরটা একটু কনসিলার দিয়ে দেবো। ঠিক আছে, এই ব্রাশটার সাহায্যে আমি করছি। শোন আমার না ওই যে সব ব্রাশগুলো পরিষ্কার করার মতো না কোনো ইয়ে নেই আমার। ঠিক আছে, আমি এই কনসিলারটা নিয়ে নিয়েছি, কনসিলারটা দেব, কনসিলারটা আমার দেওয়া গেছে, এটা আমাকে ব্লেন্ড করতে হবে। কনসিলারটা দিয়ে ব্লেন্ড করে নিলাম। আমি এখনও আবারও বলছি, আপনার মেকআপ যদি কোনো ভুল হয় বা কোনটা করে কোনটা দিতে হয়, যদি ভুল হয় প্লিজ বলো, তাহলে নেক্সট টাইম বা সেই ভুলটাই হবে না। আমার দেওয়া কমপ্লিট, এবার আই মেকআপটা করবো, তারপরে মুখে এখন তো বেস মেকআপটা মুখের তো এখন কমপ্লিটই হয়নি। ঠিক আছে, এই আমি এবার কমপ্লেক্ট পাউডারটা দেবো, কমপ্লেক্ট পাউডারও দিতে পারো, রোজ পাউডার দিতে পারো, আমার হচ্ছে এই রেডমি, দেখতেই পাচ্ছ। এই কমপ্লেক্ট পাউডারটা দিয়ে আমি সেট করে নেবো, একটু মারে মারে চলে আসছে। কমপ্লেক্ট পাউডার দেওয়া কমপ্লিট। আমি যেহেতু রেড কালারের শাড়িটা পরছি, আমার আই মেকআপটা রেডের উপরে দিয়ে করবো, তো আমি এই যে নিয়ে নিয়েছি, এই আইশ্যাডো প্যালেট থেকে আমি রেড কালারটা নেবো, রেড কালারটা নিয়েছি, নিয়ে আমি ক্রিজ লাইন বরাবর আমি আই মেকআপটা কমপ্লিট করবো। এই হালকার উপর থেকে রাখতে চাইছি, হালকা হালকা পুরো হালকা, দুটো চোখ আমি সেম করে নেব, দুটো চোখ করে নেব। আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি এবার চোখের কাজলটা করবো। আমি যে কালারটা উপরে দিয়েছিলাম ব্লেন্ড করেছিলাম, সেটা আমি নিচে দিয়ে একটু ব্লেন্ড করে নেবো চোখে তলায়। আমার কমপ্লিট আই মেকআপ এখনো হয়নি। ঠিক আছে, কাজল করবো, লাইনার করবো, এখন অনেক বাকি আছে। ঠিক আছে, আমি কাজলটা করে নিয়ে আমি যে ফুল কাজলটা করবো দেখাই, এই যে আই ম্যাজিকের এই কাজলটা করবো, এই কাজলটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখাই এই কাজলটা, কাজলটা করে এসে তোমার সাথে শেয়ার করছি। আমার কাজলটা করা হয়ে গেছে, আমি এবার উপরে চোখের উপরে আইলাইনারটা করবো। কিন্তু দেখতে পাচ্ছ ব্লু পেনে একটা আইলাইনার আমি চোখের উপর করবো, সেটা তোমার তুমি দেখাবো কীভাবে করতে হয়। সবাই করতে পারো, কিন্তু আমার না একটা সমস্যা হয়, আমি এই চোখটা ঠিক হলে না চোখটা ট্যারা রাখা হয়, এই চোখটা ঠিক হলে ওই চোখটা ট্যারা রাখা হয়, সেটা আমি না এইভাবে করতে গেলে আমার ট্যারা রাখা হয়েই যাবে। আমি সেটা করে পড়ার পরে আমি ভিডিওর সামনে আসছি। আমার আইলাইনার করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মাস্কারা ইউজ করবো,
কালার বাড়ির মাস্কারা, ঠিক আছে। এই মাস্কারাটা খুবই ভালো, আমার দিতে ভয় লাগছে, কারণ এই মাস্কারাটা আমি ইউজ করলে আমার না 24 ঘন্টাই থাকে, মুখ ধুলে ধোয়ার পরেও সেই মাস্কারাটা চোখের মধ্যে থাকে, আমার খচখচ খচখচ লাগে, ঠিক আছে। তারপরে আমি এটা ইউজ করবো আপনাদেরকে দেখানোর জন্য। আর হ্যাঁ, এই মাস্কারাটা যদি ইউজ করতে তো খুবই ভালো, আমার না খুবই ভালোই লাগে। বাট মাস্কারা খুবই ভালো, দাম একটু বেশি নিয়েছে, তার জন্য যে মাস্কারা ইউজ করা হয়ে গেছে। মাস্কারা সত্যি খুবই ভালো, কারণ অনেকক্ষণ স্টে করে মাস্কারাটা, ঠিক আছে। এখন বাকি আছে ব্লাশার, হাইলাইটার। নেক্সট আমি এখন ব্লাশার হাইলাইটার লাগাবো, তারপরে স্টেট। আমি একটা ব্লাশার প্যালেট থেকে আমি একটা ব্লাউজার নিয়ে নিচ্ছি, মুখটাকে আমি একটু টমেটোর মতো লাল করার জন্য। লাল হয়েছে, লাল হয়েছে। এই ব্লাশারটা আমার ব্লাশার ইউজ করতে খুবই ভালো লাগে। আমি নেক্সট ইউজ করবো হাইলাইটার। এই ব্রাশটার সাহায্যে আমি হাইলাইটার দেবো এরম এরম করে, ঠিক আছে। এই জন্য হাইলাইটারটা নেক্সট ইউজ করছি। খুব একটা হেভি করার দরকার নেই, নর্মাল লুকে চলে যাওয়াটা বেটার আছে আমার কাছে। আমি এবার লুজ পাউডার ইউজ করবো। নেক্সট লিপস্টিক, এটা আমি বড়বাজার থেকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। এর মধ্যে দেখা যাচ্ছে না, এই বাচ্চা কত সুন্দর কালার। এর মধ্যে আমি যে কোনো একটা করতে চলেছি, এই সেটটা করবো, এই সেটটা খুবই আমার ফেভারিট সেট। কি সুন্দর কালার লিপস্টিক। এবার আমি লাস্ট ফিক্সারটা ইউজ করবো। সেন্ট। এবার আমি আমার মেকআপ কমপ্লিট, ঠিক আছে। মেকআপ কমপ্লিট। এবার আমি শাড়িটা পরে পুরো ফুল লুকে আমি তোমাদের সামনে আসছি, ক্যামেরার সামনে তোমাদের সামনে লাইভ বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে, মানে সিম্পল সিম্পল করতে গিয়ে জানি না আমার একটা হেভি হেভি লাগছে, কেমন ইচ্ছে ইচ্ছে লাগছে। চলে এসেছি আমি ফুল লুক নিয়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, কানেরটা পরে নিলাম, চলে এসেছি। দেখো, এই হচ্ছে আমার সরস্বতী পুজোর স্পেশাল 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 লুক, ঠিক আছে। দেখো, আর একটু ফোনটা আসবো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ দেখো, এটাই হচ্ছে কি আমার সরস্বতী পুজোর লুক, ঠিক আছে। দেখো কেমন লাগছে আমাকে জানিও। আজকে পর্যন্ত এই ভিডিওটা আজকে বলতে এখানেই শেষ, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমার মেকআপে যদি কোনো কিছু ভুল থাকে, ঠিক আছে, কোনটা পর কোনটা ইউজ করতে হয় যদি আমি জানিও না, ঠিক আছে। বাট আমি যেটুকু পেয়েছি সেটুকুই করেছি, যদি কোনো কিছু ভুল হয় আমাকে কমেন্ট করে জানিও যে এটা পর এটা ইউজ করতে হয়, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেটা করে সেটা ইউজ করার জন্য। আমার কেমন লাগছে জানি। আমি তো দেখে শেষ, আমার বাড়ি করে হাসতেই পারছে না।